তার পোশাকটা উঁচু ছিল, আপনার উঁচু অবস্থা ছিল। আজকে বলছিলাম যে আপু আপনার পোশাকটা ঠিক করেন, রোজা রমজান মাসে জিনিস খারাপ দেখা যায়। আসলে পরে থ্রেড দেওয়া বলছে যে আমার পোশাক আমার যা ইচ্ছা, আপনার কি? আমি নাকি ওনাকে ব্যাড টাচ করছি, এমনকি ওনাকে নাকি আমি আপনার হলো বাজে বাজে কথা বলছি। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আমি যখন আপনার অফিস থেকে আসছিলাম, আপনার হলো উদ্যানের গেট থেকে আপনার আসছি, তো আপু হলো তার পোশাকটা উঁচু ছিল, আপনার উঁচু অবস্থা ছিল। আজকে বলছিলাম যে আপু আপনার পোশাকটা ঠিক করেন, রোজা রমজান মাসে জিনিস খারাপ দেখা যায়। এটা বলছে উনি আমাকে আজকে পরে থ্রেড দেওয়া বলছে যে আমার পোশাক আমার যা ইচ্ছা, আপনার কি? আমার পোশাকের স্বাধীনতা, আপনার পোশাকটা খারাপ করার কথা বলবেন, এটা ঠিক না। আপনাকে রাষ্ট্রে কি দায়িত্ব দিচ্ছে? আপনার বিরুদ্ধে আপনি মামলাই করবো, প্রক্টর টিম ডেকে এসে আপনাকে ধরাই দেবো। তারপরে ভাইয়া আপনার মনে করেন যে উনি আমার ভিডিও করছেন, ছবি নিয়েছে, আপনাকে নিয়ে এসে আপনার মনে করেন যে আমাকে, আমি চলে আসছি ওখান থেকে, চলে আসার পরে মনে করেন যে ওখান থেকে পালাতে বাধ্য হয়েছি, কারণ ওনারা যেভাবে আপনারই করছে আমাকে ধরছিল, আমাকে মাস্ট ওখানে কিছু না কিছু করে দেওয়ার সম্ভাবনা ছিল। আমি অফিসে চলে আসার পরে যখন আমি বাসার দিকে আসছি, তখন মনে করেন যে আমি আমার ভাইয়ের ছোটো ভাইয়ের কাছে খবর পেলাম যে ভাই তখন তোমাকে ভাইরাল করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তোমার গ্রুপে যে সংগঠন যে গ্রুপ 2 যেটা ছিল সেখানে আপনার হলো পোস্ট করছে মেয়েটার, পোস্ট করে বলছে যে আমি নাকি ওনাকে হয়রানি করছি, হেনস্থা করছি, যা নাকি সম্পূর্ণ মিথ্যাবাদী। এমনকি বলছে যে আমি নাকি ওনাকে ব্যাড টাচ করছি, এমনকি ওনাকে নাকি আমি আপনার হলো বাজে বাজে কথা বলছে, যার নাকি একটা ওনাদের প্রমাণও নাই, এমনকি সত্যি বলতে আমি করিও নাই। আমি ওনার সাথে নম্র ভদ্র কথা বলছি। আর সবচেয়ে বড় কথা, যখন ওনার কাছে আমি সেই ভদ্রতা খাতিরে যখন হলো আমি আমার ভাইকে ফোন দিছি যে ভাইয়া এই অবস্থা হয়েছে, ভাইয়া বলতে তুই কোথায়, তোকে ছাত্ররা খুঁজছে, তুই তাড়াতাড়ি অফিসে চাকরি বাসাতে হইলে অফিসের সামনে আয়। আমি অফিসের সামনে গেছি, ওরা আমাকে প্রক্টর স্যারের কাছে নিয়ে গেছে, একটু মার দেওয়ার পরে প্রক্টর স্যার নিয়ে গেছে, মারধর করা হয়েছে। মারধর করার এটা হলো আপনার কলা ভবনের সামনে। এটা হলো তখন আপনার হলো 3টা থেকে 4টার কাছাকাছি, বিকাল টাইমে। হ্যাঁ, বিকাল টাইম। ঘটনা ঘটছে আপনার হলো দুপুর, আপনার মাগরিব জোহরের নামাজে কিছুক্ষণ পর মারধর করে আপনার হলো ভিতরে আপনার নিয়ে গেছে। নিয়ে যে সেটা আপনার তারা চেষ্টা করছে আমাকে বাঁচানোর, কয়েকজন লোক আপনার যারা আমার ভাই ছিল, মনির ভাইয়ের বন্ধু বান্ধব ছিল, ওরা চেষ্টা করছিল কয়েকজন, কিন্তু মেয়েরা হলো অনেকজন ছিল, ওরা মেয়েরা মেয়েদের দলের লোক ছিল, মেয়েদের দলে যারা ছিল। আপনি পরবর্তী ওখান থেকে প্রক্টর স্যার আমার মামলাটা দেওয়ার পরে আমাকে ওদের গাড়িতে উঠে এসে শাহবাগ থানায় নিয়ে যায়। থানায় নিয়ে এসে আপনারা মামলা করার পরে আমাকে লকআপে রাখা হয়। রাখার পরে ওনারা ওইখান থেকে আপনার হলো সকাল ছাত্র যায়, সে ওসির সাথে দেখা করে সে আপনার ওইখান থেকে তারা হলো কয়েকজন চেষ্টা করছে যে ভাই আপনার মামলাটা করেন না, তো ওনারা কথা শুনে নাই, জোর জবরদস্তি করে হলো মামলা দিচ্ছে। এমনকি বলছে আমি নাকি ওনাকে ব্যাড টাচ করছি, অনেক কিছু করছি, অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেটা আমি অবশ্য করিই নাই। না ভাই, আমি কখনোই চিনি না তাদের, তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট শুধুমাত্র এইটুকুই। না, এখানে যারা আপনাকে মুক্তি করেছেন, যে ফুলের মালা দিল, আপনার হাতে একটা কোরআন শরীফ তুলে দিল, ওনাদেরকে কি আপনি চেনেন কিনা? আগে থেকে ভাই চিন্তা বলো ভাই, আমি শুধু বলছি ওনারা সবাই আমার ভাই। আমার এর বাইরে আমি কিছু চিনতাম না। আগে থেকে ওনাদেরকে আগে কখনো আমাদের দেখছেন? এটা না, দেখি নাই কখনো ভাই। আমার নাম হলো মোস্তফা আসিফ অর্ণব। আমি ঢাকা সেন্ট্রাল লাইব্রেরিতে আপনার সহকারী বাইনারি হিসেবে নিয়োজিত বর্তমানে। 1 বছর যাবত হয়েছে আমি আছি ওখানে। আমি ওনাদের ভাই শুকরিয়া জানাই, আল্লাহর তরফ থেকে শুকরিয়া জানাই। আমি আল্লাহর কাছে অনেকবার কান্নাকাটি করেছিলাম এই জন্য যে আমাকে কে সাহায্য করবে, তখন দেখছি আল্লাহ তাআলা তাদের সৈনিক পাঠাই দিচ্ছে। সেক্ষেত্রে আমি অনেক খুশি যে প্রক্টর ভাই যখন ওনারা আমাকে প্রক্টরের ভিতরে নিয়ে গেছিল, ওনারা আমাদের 2টা জিনিস চাপাই দেওয়ার অনেক জোরপূর্বক চেষ্টা করছে। প্রথমত হলো আপনি এর আগে কয়েকটা মেয়েকে হ্যারাস করছেন, আপনি স্বীকার করেন। আর দ্বিতীয়ত আপনার হলো আপনাদের গ্যাং আছে, কে আপনাদের কয়জন গ্যাংয়ে কয়জন সদস্য আছে, আপনি এটা স্বীকার করেন, আপনি বলেন, না হলে আপনার খবর আছে। এই 2টা জিনিস আপনি বারবার চাপাই দেওয়ার অনেক চেষ্টা করছেন, মারছেও এমনকি এটার জন্য।